বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় চলছে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। এ মেলার আরো বিস্তারিত খবর জানবো, সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন। শুরুতেই বগুড়াতে আছেন সহকর্মী আব্দুল সালাম বাবু, তার কাছে জানতে চাইবো যে বাবু, কি কি জাতের বৃক্ষরোপণ করা হচ্ছে মেলায়? অর্থী বগুড়ায় গত 21 তারিখে এই মেলা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সাহেব মাহমুদ এবং সিটি কর্পোরেশন প্রশাসক এমআর ইসলাম স্বাধীন সহ প্রশাসনিক কর্মকর্তারা। 37টি স্টল রয়েছে মেলায়, 1 লাখেরও বেশি গাছ রয়েছে স্টলগুলোতে এবং প্রতিদিন সকাল থেকে রাত 9টা-10টা পর্যন্ত এই মেলায় বেচাকেনা চলছে। তো মেলায় বেচাকেনা ভালো হওয়ার কারণেই বন বিভাগের কর্মকর্তারা তারা মেলার পরিধি বাড়িয়েছেন এবং আরও 3 দিন এই মেলা চলবে। মোট 10 দিন মেলা চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী বৃক্ষ রয়েছে। বগুড়ার বিভিন্ন নার্সারি যারা বৃক্ষ চারা উৎপাদন করে এবং বিক্রয় করে তারা এখানে স্টল নিয়েছেন। আমি আগেই জানিয়েছি যে 37টি স্টল রয়েছে। তো এই সবগুলো স্টলে আমরা দেখেছি বিভিন্ন জাতের ফল রয়েছে, আম, জাম, কাঁঠাল, কলা, বেদেনা, লিচু সহ উন্নত জাতের যে ফলগুলো রয়েছে, বিদেশি জাতের ফল, দেশি জাতের ফল রয়েছে। এর পাশাপাশি ঔষধি গাছও আমরা দেখেছি। ঔষধি গাছ রয়েছে হর্তকি, বহেরা, আমরকি এবং ফলজ, বনজ আর শোভাবর্ধনকারী, বাড়ির শোভাবর্ধনকারী বাগানের গাছ, সবজির চারাও আমরা দেখতে পেয়েছি। তো জেলার বন বিভাগের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে বৃক্ষর যে উপকারিতা রয়েছে পরিবেশের বিরূপ প্রভাব মোকাবেলায়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, সব মিলিয়ে পরিবেশ সুন্দর রাখতে যে বৃক্ষের প্রয়োজন সেই বিষয়টি কিন্তু তারা তুলে ধরছেন মেলার মাধ্যমে। এবং মেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন, শিক্ষার্থীরা আসছেন, তারা বৃক্ষ চারা ক্রয় করছেন। তো সব মিলিয়ে আরও 3 দিন চলবে এই মেলা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সিরাজগঞ্জে সহকর্মী সায়েমের কাছে। ধন্যবাদ। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে কিন্তু সিরাজগঞ্জে 7 দিন ব্যাপী কিন্তু বৃক্ষ রোপণ অভিযান এবং বৃক্ষ মেলা শুরু হয়েছে। এই মেলা থেকে কিন্তু গতকালকে 1000 গাছ কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কাছে রোপণ করার জন্য। এছাড়াও কিন্তু এই মেলাতে কিন্তু গতকাল থেকে কিন্তু প্রায় সহস্রাধিক যে এই বৃক্ষ রয়েছে সেই ফলজ, বনজ এবং ঔষধি বিভিন্ন গাছ কিন্তু তোলা হয়েছে এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু সকাল থেকে কিন্তু তারা এই বৃক্ষ কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন এবং তারা নিজ বাড়িতে কিন্তু তারা রোপণের আগ্রহ প্রকাশ করেছেন। আমি একটু কথা বলবো যে এই মেলায় যারা স্টল রয়েছে একজন নার্সারি মালিকের সাথে, যে আপনাদের এই মেলায় কি কি বৃক্ষ আসলে তোলা হয়েছে? তোলা হয়েছে ব্যতিক্রম, রামবুটান, ডোরিয়ান, পার্সিমন, মালটা, কমলা, পিসফল, সবেদা, জামরুল, আনুমানিক 50 জাতির ফল হবে। কত করে বিক্রি করছেন? সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত? সর্বনিম্ন 50 টাকা, সর্বোচ্চ 70,000। আপনাদের এই যে বৃক্ষ মেলা বেচা কেনা কেমন হচ্ছে আশা করছেন? কালকে মাত্র নাকছে তো মোটামুটি আশা করা যায় কেনা বেচা ভালো হবে। আপনারা যে এই যে এই বাগান করছেন, এই বাগানে আসলে কৃষি বিভাগ থেকে কেমন সহযোগিতা করে? না, কৃষি বিভাগ থেকে কোনো সহযোগিতা নাই। সহযোগিতা করলে কেমন হয়? সহযোগিতা করলে তো অনেক ভালো হয়। ধন্যবাদ। আসলে শুনছিলেন এই মেলা থেকে কিন্তু যারা বাগান মালিক রয়েছেন, যারা নার্সারি করেন, তারা কিন্তু বলছে যে কৃষি বিভাগ কিন্তু আসলে তাদের যে বাগান করতে সহযোগিতা সেটা কিন্তু তারা করে না। যদি করে তাহলে কিন্তু বৃক্ষ আরো ভালো হবে এবং সবুজায়নের বাংলাদেশ গড়তে তারা কিন্তু সহযোগিতা করতে পারবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বৃক্ষ মেলার সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।